ইতালিতে আসার পরে আমি প্রথম ফ্রেশ শিমের বিচি রান্না করব, সেটা কেমন হয় আপনার সাথে শেয়ার করব। আর আজকের ইফতারে আমার কি কি ছিল সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন, সবার রোজা কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো মোটামুটি ঠান্ডা, যার কারণে খুব একটা কষ্ট হচ্ছে না। শুনতেছি বাংলাদেশে আস্তে আস্তে গরম বাড়তেছে, এখন কার কেমন কাটতেছে আমার সাথে শেয়ার করতে পারেন। তো লিমা ভাবি আমার জন্য অনেকগুলো ফ্রেশ শিমের বিচি পাঠাইছে। এগুলো মাঝে মাঝে শপে আসে, বাট সবসময় না। কিন্তু আমি এর আগে কখনোই ট্রাই করি নাই বাংলাদেশে। এটা আমার এত পছন্দের একটা জিনিস, কিন্তু এখানে আসার পরে প্রথম ফ্রেশ খাচ্ছি। সবসময় ফ্রোজেন খাই, আর ফ্রোজেনটা খেতে খেতে এখন আর ভালো লাগে না। রিসেন্টলি আমার কিনাও হয় না, এমন একটা অবস্থা। তো ভাবি যখন বলছে, আমি তো লোভ সামলাতে পারতেছি না, না খাবোই। ওই যে ভাব অব্দি ঠিক ছিল যে আমি খাবো অতটুকুই, কিন্তু ভাই যখন এগুলো আমি ক্লিন করতে গেছি আমার অবস্থা খারাপ। অনেক সময় লাগছে আর অনেক ধৈর্যের একটা ব্যাপার। আবার আমার আম্মুকে দেখতাম খুব তাড়াতাড়ি এগুলো ছিলে ফেলতো, কিন্তু আমার কেন জানি না এত টাইম লাগছে। আর আরশিল আমাকে এত ডিস্টার্ব করতেছিল চারপাশ থেকে এসে এসে, সে এগুলোর প্রথম দেখছে। আরশিল তো অনেক বেশি এক্সাইটেড। তো ও বলতেছিল যে আম্মু আমাকে গোটাগুলো ভেজে দাও, ওকে বলে গোটা ভেজে দিতাম। এটা কোনো কথা আপনারাই বলেন। আচ্ছা, আমি সুন্দর করে ক্লিন করে হালকা একটু সিদ্ধ করে নিব, লাইক 60% মতো সিদ্ধ করে নিব। আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি রাতের বেলা আর কোনো রকমের রান্না বান্না করি না, কারণ আমার দ্বারা সম্ভব হয় না। আমি সব বিকেলে রেডি করে রাখি, এমনি ঠান্ডা হয়ে যায়, অমনিও হয়ে যায়, পরে ওভেনে গরম করে খেয়ে ফেলি। বাস ভাই, এত গরম খেতে পারবো না। আচ্ছা, আপনারা যারা ভোর রাতে উঠে গরম ভাত রান্না করে খান তাদেরকে আমার ভাই সালাম, কারণ আপনারা আসলে একজন জিনিয়াস মানুষ। আমার হচ্ছে হইলে হয়েছে, না হইলে নাই, এত কষ্ট করতে পারবো না। আচ্ছা যাই হোক, আমি যে শিমের বিচিটা রান্না করব তার জন্য সব কিছু মানে আমি যা যা ইউজ করবো টুকটাক কাটাকুটি করে নিচ্ছি। আমি শিমের বিচিতে একটা আলু, মানে খুবই মাঝারি সাইজের একটা আলু ইউজ করব, একটা টমেটো ইউজ করব, খুবই অল্প পরিমাণে একটু বেগুন ইউজ করব। কারণ আমার কাছে মনে হয় যে শিমের বিচিতে যদি বেগুন ইউজ না করা হয় তাহলে শিমের বিচি তার পূর্ণতা পায় না। এখন এটা আমার মেন্টালিটি আর কি। আমি জানি না কে কে ইউজ করেন বা করেন না, এই আর কি। আমি জানি না কেমন হবে। ভাই টমেটোগুলো দেখতে এত সুন্দর, কাঁচায় খেয়ে ফেলতে ইচ্ছে করে, এমন একটা অবস্থা। আর এগুলো যখন আমি রান্না ইউজ করি, রান্নার কালারটাও অনেক সুন্দর হয়ে যায়। আমি যদি আবার যাই আবার নিয়ে আসবো। এই টমেটোগুলো অনেক বেশি লাল হয়, কিন্তু টক ভাবটা একদমই নাই, একদমই মিষ্টি। এটা একদম সালাদের মতো কামড়ে কামড়ে খাওয়া যায়। আমি মাঝে মাঝে খাই, আমি কিন্তু লবণ দিয়ে টমেটো খেতে অনেক পছন্দ করি। তো যেগুলো একটু গোল টাইপের টমেটো হয় সেগুলো একটু টক হয়, আবার ভেতরে অনেক বেশি রস থাকে আর কি। তো আমার কাছে ওইটাও ভাল লাগে, এটাও ভাল লাগে। এটা একদম ফলের মতো দেখতে। এইদিকে আমার শিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। আমি কিন্তু বাংলাদেশে কখনোই আমার আম্মুকে শিমের বিচি সিদ্ধ করতে দেখি নাই, কারণ হচ্ছে ওইগুলো একদম ফ্রেশ ছিল। আর ওইগুলো দেখতে এত লোভনীয় ছিল, সবগুলো একদম সাদা সাদা, একদম পরিপুক্ত যেটাকে বলো ওই রকম। আর খেতে এত মজা, এত মিষ্টি মিষ্টি, কি আর বলবো। এখানে তো এগুলো অনেক প্রসেসিং এর পরে আসে। দেখেছেন অবশ্যই যে উপরের কালারটাও নষ্ট হয়ে গিয়েছে, কারণ যদিও ভিতর ভালো ছিল কিন্তু উপরের কালারটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে অনেক প্যাকেটের ভিতরে বা প্রোটেকশন দিয়ে নিয়ে আসা হয়। ওই জন্য কেমন না কেমন হয় খেতে, যেহেতু আগে খাই নাই, তো ওই জন্যই আগেই সিদ্ধ করে নিয়েছি। আর এটাই মনে হয়েছে যে বেস্ট একটা ডিসিশন নিয়েছি। তারপর আমি যে শিমের বিচিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভাজছি চিংড়ি মাছগুলো। আমি এখন চিংড়ি মাছ খুবই কম ভাজি, কারণ আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় অনেক বেশি রাবারি রাবারি হয়ে যায়। মশলাপাতি খুবই কম ইউজ করেছি, খুবই অল্প অল্প। তো ওগুলোকে ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে কেটে রাখা যে সবজিগুলো সেগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি সবগুলোকে ভালো করে কষিয়ে নিব। কিন্তু আমি জানি না আমার কালার এত লাল লাল কেন লাগতেছে, মানে আসলে লাল লালই হয়েছে তরকারিটা, কিন্তু আমার আম্মু যখন শিমের বিচি রান্না করতে একদম সাদা সাদা হতো, মানে একটু হলুদ থাকতো আর কি। ঝোলগুলো এত মাখা মাখা থাকতো, এত মজা লাগতো, আর ফ্লেভারটা তো ভাই সেই ছিল। তো আমি এগুলোকে একটু পানি দিয়ে কষানোর জন্য ওয়েট করব। তো আমি চিন্তা করলাম এর মাঝখানে আমি কিছু প্যাকেট করে নেই। পেজে যেহেতু কাজ শুরু করেছি রিসেন্টলি, ভালোই মাশাআল্লাহ অর্ডার পাচ্ছি, যাই দিতেছি। যেহেতু আমার কোয়ান্টিটি খুবই কম, সো তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাচ্ছে। তো এগুলো মামা নিয়েছে, তো মামার জন্য এগুলো প্যাকেট করতেছি। শুধু এগুলা না, আমার কিছুদিন আগে দেখানো যে ব্লু ড্রেসটা, এটাও শেষ। এটা 2টাই পিস ছিল, এখন ওইগুলো একটু প্যাকেট করে রাখতেছি। হাজব্যান্ড আসলে আরো সুন্দর করে প্যাকেট করে দিবে, তারপর ইনশাল্লাহ পোস্ট অফিসে আমি পাঠাই দিব। আসলে সব কাজে মোটামুটি কষ্ট আছে, আমি খুব একটা সময় পাই না মনে হয় যে সারাদিন, কারণ এটা ওটা সেটা, তারপরে বাচ্চার টেক কেয়ার, নিজের টেক কেয়ার, রান্না বান্না সবকিছু মিলে আমি সারাদিনই খুবই বিজি থাকি। হয়তো অনেকেই আমাকে ভাববে যে আমি 24 ঘন্টা অনলাইনে থাকি, কিন্তু ভাই যখন নিজের একটা ভিডিও আপলোড দিই ওইটাও আমার দেখার মতো সময় হয় না। এটা অনেক
অনেক পরে একদম ফ্রি হয়ে তারপরেই দেখা হয়। আমার সব কাজে বাম হাত দেওয়ার মতো আমার ঘরে যে ওস্তাদ আছে সে যদি বাম হাত না দেয় তাহলে তো আমার কোনো কাজই সাকসেস হবে না, এরকম একটা অবস্থা। আচ্ছা যাই হোক, এখানে আরো কিছু ড্রেস আছে, এগুলোর কিছু ভিডিও করতেছি আমার পেজে আপলোড দেওয়ার জন্য। এটা অনেক সুন্দর একটা ড্রেস, যদি কারো পছন্দ হয় অর্ডার করতে পারেন। আমি আমার বিজনেস পেজের লিংক বা নামটা নিচে মেনশন করে দিব, আপনারা চেক আউট করতে পারেন। ওই যে রান্নাগুলো ওখানে কষানো হচ্ছে, আমি এখানে ছোট ছোট করে পেজের টুকটাক ভিডিও করে নিচ্ছি। যেহেতু হাতে সময় খুবই কম থাকে, আমি এত গুছিয়ে ভিডিও করতে পারি না। যেহেতু কোয়ান্টিটি খুব একটা বেশি নাই, চিন্তা করি যে এত গুছিয়ে ভিডিও করে লাভ নাই। 1-2 পিসের জন্য মনে হয় যে শুধুমাত্র আপডেটটা দিলে হয়েছে, মানুষ অবশ্যই পছন্দ করলে নিয়ে নিবে, এই আর কি আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আর ভালোই রেসপন্স পাই, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এখানে আমার 2টা কটনের ড্রেস আছে, এগুলো আমি পেজে আপলোড দিব খুব সুন। এগুলো এত জোস কি বলবো, আপনারা যারা ঈদের পরে দাওয়াত খেতে যাবেন বা সামারে টুকটাক পার্টিতে যাবেন তাদের জন্য একদম বেস্ট কালেকশন বলা যায়। এগুলোর প্রাইস এত রিজনেবল রেখেছি, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 42। তো আর কি আমার পেজে আপনারা আপডেট দেখতে পারবেন যদি কারো পছন্দ হয়। শুধুমাত্র ইতালিতে, হ্যাঁ অনেকে আমাকে বাংলাদেশ থেকে নক দেন, কিন্তু না, বিশ্বাস করেন আমি শুধুমাত্র ইতালিতে ডেলিভারি দেই। শাড়িগুলো আপলোড অলরেডি দিয়ে দিয়েছি আমার পেজ, এগুলো অলরেডি সোল্ড আউট আলহামদুলিল্লাহ। যেহেতু তখন ভিডিও করছিলাম তো চিন্তা করলাম আচ্ছা অ্যাড করে দেই, এই আর আসলে আমি এখন বুঝতে পারি যে জীবনে যদি আপনি আগাতে চান, আপনি সাকসেসফুল একজন উইমেন হইতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বাইরে কোনো কিছুই নেই। আর আমি খুবই পরিশ্রমী একজন মেয়ে, আর আমি নিজের প্রতি অনেক বিশ্বাসী। আমি যদি হার্ড ওয়ার্ক করি, কাজের প্রতি বিশ্বাস রাখি, ইনশাল্লাহ আমি একদিন সাকসেস হবই ইনশাল্লাহ। তো ওইটার জন্য ওয়েট করতেছি, আস্তে আস্তে আগাচ্ছি। আর আপনাদের দোয়া সাপোর্ট তো অবশ্যই দরকার। সবাই আমাকে এত অল্পতে এত ভালোবাসেন, তাদের জন্য আমি পুরোই কৃতজ্ঞ। যদি আমার ভিডিও 100 জন মানুষ দেখেন, 100 জনই আমাকে অনেক ভালোবাসা দেন, তাদের কাছে আমি বরাবরই কৃতজ্ঞ। আমার ছোট ছোট ভিডিও করা শেষ, গিয়ে দেখি আমার কষানো হয়ে গিয়েছে। আমি গরম পানি দিয়ে দিয়েছি। এবার জাস্ট আর কি আর কোনো কাজ নাই, ওয়েট করব যে সবগুলো সবজি বা বিচিগুলো যেন সফট হয়, ওটার জন্য। ভাই কি একটা অবস্থা, জামাইয়ের এত ব্যস্ততা যে আমাকে একা একাই ইফতার করতে হয়। তো একা একাই আর কি ইফতার করব, টুকটাক যা পারি বানিয়ে নেই। আজকে একটু সেমাই রান্না করব, যে লাচ্ছা সেমাইটা হয় সেটা। আসলে রান্না না, আমি জাস্ট সেমাইয়ের জন্য যে ঝোলটা সেটা বানিয়ে রাখবো। আমি একদম সাথে সাথে সেমাই দিয়ে তারপরে খাবো, এটা আমার অনেক পছন্দ। আমি আবার মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ খেতে পছন্দ করি, তাহলে আমার কাছে মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে। আর মিষ্টি খুবই কম খাই, লবণও কম খাই আমি। আর এখানে ফ্রিজে ফ্রোজেন নারকেল ছিল, একটু নারকেলও দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি অনেকগুলো বাদাম ইউজ করব, মানে একদম 4-5 রকমের বাদামকে একটু জাস্ট কুচি করে দিয়ে দিয়েছি। এটা এবার আমি কমার জন্য ওয়েট করব, মানে জাল দিয়ে এটা টেস্ট নিয়ে আসবো। অনেকে সেমাইতে কিচমিচ পছন্দ করেন, আমার বাসায় ছিল বাট আমি দিই নাই, যেহেতু আমি একাই খাবো, আমার তো ভালো লাগে না, ওই জন্য দিই নাই। হাজব্যান্ড থাকলে অবশ্যই দিতাম। তো এদিকে আমার রান্নাও শেষ, দেখেন ভাই কালারটা এত জোস হয়েছে। সবগুলো শিমের বিচি এত পারফেক্টলি সিদ্ধ হয়েছে। ভোর রাতে আমি খেয়ে তো অবাক যে ভাই আমি এত মজা করে শিমের বিচি রান্না করতে পারি, আমি নিজেও জানতাম না। আমার যে সেমাইয়ের ঝোলটা আমার মোটামুটি রান্না শেষ। আমাদের ফেনীতে এইভাবেই ম্যাক্সিমাম মানুষ রান্না করে, আমার আম্মু এইভাবে রান্না করে। তো এখন গিয়ে একসাথে সবকিছু রান্না করে ফেলি। তো আমি সবকিছু ঢাকা দিয়ে একটু বের হব। আমার ছেলে মাশাআল্লাহ নিজে নিজে রেডি হয়েছে, জাস্ট জুতাটা পরছে আর জ্যাকেটটা পরছে। যেহেতু আমরা একটু নিচে যাব, আমার মন চাচ্ছিল যে আজকে ইফতারিতে একটু পিজা খাই, কারণ অনেকদিন খাওয়া হয় না। নর্মালি তো ইফতার করে আর বের হওয়া হয় না, কারণ অনেক টায়ার্ড লাগে। আমার অলরেডি চোখে মুখে টায়ার্ডনেস। আমি যখন ক্যামেরা ধরছি নিজেকে একদম হোমলেস লাগতেছিল। প্রথমে ভাবলাম যে ক্যামেরার কোনো সমস্যা কিনা, ভালো করে ক্যামেরা ঘষে টসে দেখি না ভাই আমার চেহারারই সমস্যা। তো মুছে টুছে কোনোভাবেই ঠিক হচ্ছে না, নিজের চেহারা দেখে নিজে অবাক হয়ে যাচ্ছিলাম। পরে ক্যামেরা অফ করে দিছি। আমি আর আমার ছেলে গিয়ে বসে আছি, পিজা অর্ডার দিয়েছি। আমি একটু ঝাল টাইপের পিজা অর্ডার দিছি। তো এখানে একটা পাকিস্তানি স্টোর আছে আমার বাসার একদম কাছে, 5 মিনিট লাগে। তো সেখান থেকে নিয়ে আসলাম। তো আর ইফতারি মাত্র 10 মিনিট বাকি আছে। তো আমি তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম, কারণ হাতে বেশি সময় নেই। আমি চিরা মুড়ি টাইপের খাবার অনেক পছন্দ করি, ইফতারিতেও আমি চিরা অনেক পছন্দ করি। তো গুঁড়ো দুধ দেখলে বাচ্চারা যে খাবে না এটা হতেই পারে না। আমি চিরা দিয়ে কলা দিয়ে খেতে অনেক পছন্দ করি। যদি মিষ্টি পছন্দ করেন এখানে একটু গুড় দিলে আরও ভালো লাগে। তো আমি যেহেতু মিষ্টি এভারেজ খাই, মানে এভারেজকে একদম কমই খাই, তো ওই জন্য আমার প্রয়োজন পড়ে না, কারণ আমি এখানে অনেকগুলো গুঁড়ো দুধ দিয়েছি, হালকা একটু লিকুইড দুধ দিয়েছি, আর সাথে কলার যে মিষ্টিটা সেটাই আমার জন্য এনাফ। তো এখানে ইফতারের টাইম হয়ে গিয়েছে। আমার ছেলে তো আমার থেকে বেশি এক্সাইটেড, সে কিন্তু ইফতারের আগে একদমই খুলে নাই, জাস্ট পিজার সামনে বসেছিল যে ইফতারের টাইম হবে আমার সাথে খাবে। তো আমি খেজুর খেয়ে একটু চিরা খাচ্ছিলাম। চিরাটা এমনি
অনেক মজা লাগে আমার। বেশি করে গুঁড়ো দুধ দিলে দুধের যে একটা টেস্ট সেটাতেই মানে এমনি খাওয়া হয়ে যায়। আপনারা চিনিটা স্কিপ করা ট্রাই করবেন, চিনিটা এমনি শরীরের জন্য ভালো না, তবু আমাদেরকে খেতে হয়, কিছু করার নাই। তো আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। কিন্তু ভাই একজনের ইফতার তাও অনেক বেশি হয়ে গিয়েছে মনে হচ্ছে। এদিকে পিজা, একটু সেমাই করছি, তারপরে চিড়াটা আমার যেহেতু ভালো লাগে আমি প্রতিদিনই রাখা ট্রাই করি। চিড়া দিয়ে লাচ্ছি বানাই, চিড়া দিয়ে মা খাই, চিড়া দিয়ে মুড়ি দিয়ে খাই। আমার ছেলে শুধু পিজাই খাবে আর কিছু না। আর ও বলতেছিল মেনলি ওর জন্য আনা হয়েছে, ও দুপুর থেকে বলতেছিল পিজা খাবে। তো ওর বাবা যেহেতু আসতে পারেনি, কিছু করার না, আমাকে আনতে হয়েছে। যে সেমাইটা আমার এত মজা লাগছে, আমি কিন্তু ফিনিশ করে ফেলছি, কিন্তু পেট একদম ভর্তি হয়ে গিয়েছে, আর কিছু খেতে পারতেছি না। পিজা 2 পিস শেষ করছি, সেটাও অনেক। আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক পছন্দ করছে, কিন্তু পেঁয়াজগুলো ফেলে দিছে। আসলে একা একা ইফতারের থেকে বেশি আর হয় না। হাজবেন্ড থাকলে অনেক কিছু বানাতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি, কিন্তু কিছু করার নাই, ওর কাজের প্রেশার অনেক বেশি। টেস্ট নিয়ে ফল খেতে ভালো লাগে। এই মুহূর্তে আমার ইচ্ছে করতেছিল না, জাস্ট দেখানোর জন্য একটা কামড় দিছি, বাকিগুলো আরশির শেষ করছে। তো এইটা হচ্ছে আমার ভোর রাত্রের ভিডিও। মানে আমি খেতে খেতে আমার হাজবেন্ডকে কম না হলে 10 বার বলছি যে এটা এত মজা লাগতেছে আমার কাছে। এন্ড এটাই ছিল আজকের ভিডিও। টাটা।